দীর্ঘ ২০ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপটে বড় পরিবর্তন নিয়ে এলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বেসরকারি ফলাফলে ২৯৯টি আসনের মধ্যে ১৮১টিতে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এই ঐতিহাসিক জয়ের মধ্য দিয়ে চতুর্থবারের মতো রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে যাচ্ছে দলটি। তবে এবারের নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন বিজয়ী নারী প্রার্থীরাও। ১৮১টি আসনের মধ্যে বিএনপি থেকে সরাসরি নির্বাচিত হয়ে সংসদে যাচ্ছেন ৬ জন নারী নেত্রী। বিজয়ী এই নারী প্রার্থীরা হলেন আফরোজা খান রিতা, মানিকগঞ্জ ৩, ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, ঝালকাঠি ২, তাহসিনা রুশদীর লুনা, সিলেট ২, শামা ওবায়েদ, ফরিদপুর ২, নায়াব ইউসুফ কামাল, ফরিদপুর ৩, ফারজানা শারমিন পুতুল, নাটোর ১। এছাড়া দলীয় মনোনয়ন না পেলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে জয়লাভ করেছেন বিএনপি থেকে বহিষ্কৃত সাবেক এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সরাসরি ভোটে নারী প্রার্থীদের এই বিজয় দলটির জন্য একটি অত্যন্ত ইতিবাচক বার্তা। নতুন সরকারের এই নারী নেতৃত্বের অংশগ্রহণ দেশের নীতি নির্ধারণী পর্যায়ে ইতিবাচক প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে। ধানের শীষের এই নিরঙ্কুশ জয়ের দিনে নারী প্রার্থীদের জয় জয়কার বিএনপির রাজনৈতিক ইতিহাসে এক নতুন মাত্রা যোগ করেছে। রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।